AnyDesk কিভাবে ইনস্টল করতে হয়। AnyDeskের আসলে কাজটা কি? আমরা অনেকেই টিম ভিউয়ার ব্যবহার করেছি, ভার্চুয়াল নেটওয়ার্ক ভিএনসি ব্যবহার করেছি। AnyDeskটাও ঠিক সেরকমই কিছু একটা। AnyDeskের মাধ্যমে আমার নিজের ব্যক্তিগত কম্পিউটার থেকে পৃথিবীর যে কোনো একজনের কম্পিউটারে আমি কানেক্ট হতে পারবো, যদি তার AnyDesk আইডি দেয় আমাকে এবং সে ওখান থেকে অ্যাপ্রুভ করে। আচ্ছা, আমরা চলে যাই কথা না বাড়িয়ে। প্রথমে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি ব্রেভ ব্রাউজারটা ইউজ করি, তো আমি ব্রেভ ব্রাউজারেই চলে গেলাম। গিয়ে এখানে ব্রাউজারের মধ্যে আমি সার্চ করব AnyDesk, ANYDESK, AnyDesk ডাউনলোড, DOWNLOAD। AnyDeskের অফিসিয়াল সাইটটাই প্রথমে চলে আসার কথা। হ্যাঁ, এই যে AnyDeskের অফিসিয়াল সাইটটাই প্রথমে চলে এসেছে। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরেই দেখবেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে, ডাউনলোড নাও ভার্সন 7.1.13, 4 মেগাবাইট সাইজের। আমি এটা ডাউনলোড নাও ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে IBM এর সাহায্যে ডাউনলোড হবে। রানিং চলতেছে ডাউনলোড, অলমোস্ট শেষ। আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এবার এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি ব্রাউজারও কেটে দিলাম, ব্রাউজারে আমার দরকার নেই। আমি চলে গেলাম দিস পিসির মধ্যে। দিস পিসিতে গিয়ে এই যে ডাউনলোডের মধ্যে দেখেন AnyDeskটা চলে এসেছে। আমি এখন এটাকে এখানে ইনস্টল করে নেব। ইনস্টলটা অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি ঠিক একইভাবেই এখানেও ইনস্টল করে নিলাম। ইনস্টল করতে গিয়ে দেখবেন এখানে কয়েকটা অপশন আসবে। এখানে একটা হোয়াটস নিউ ইন AnyDesk 7.1, ইনস্টল AnyDesk ডিসকভারি হেল্প আজ ইমপ্রুভ। তো এখান থেকে এই সেকেন্ড যেটা আছে, ইনস্টল AnyDesk অন দিস ডিভাইস, এই ডিভাইসে AnyDeskটা কীভাবে ইনস্টল করবো সেটা এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাওয়ার কথা। একটু নিচের দিকে আসেন। এখানে এটা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে 32 বিট। 86 মানে হচ্ছে 32 বিটের একটা ফাইল। এটাকে আমি অটো আপডেট দিব না, এনেবল অটো আপডেট মেন চ্যানেল রিকমেন্ডেড। আচ্ছা, থাকলো এটা। একটু নিচের দিকে এসে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল করে দিই। হয়ে যাচ্ছে। ডান, আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন ও একা একাই ওপেন হবে, দেখবেন। একা একাই চলে এসেছে। AnyDeskের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা নতুন একটা উইন্ডো খুলি। এখানে এই যে নতুন একটা উইন্ডো নিলাম। নতুন একটা উইন্ডো নিয়ে এখানে দেখেন অনেকের হয়তো কানেক্ট করা আছে। আমরা যারা কাজ করি অলরেডি, তারা এখানে কিছু কিছু মানুষ আছে যারা কানেক্টেড। তো আমি এদের কোনোটায় না গিয়ে আমি একটা AnyDesk আইডি এখানে লিখবো। এই যে এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে এই যে ইউর অ্যাড্রেস, এইটা হচ্ছে যার যার নিজের ব্যক্তিগত কম্পিউটারের অ্যাড্রেস। আমার পিসিতে এরকম আসছে, আপনারটা এরকম নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে। তো এখানে ফ্রি স্টার্ট ট্রায়াল লাইসেন্স আছে, আমি এখানে গেলাম না। বাই নাও আছে, বাইতেও ক্লিক করে আপনি এটা কিনে পেইড সফটওয়্যারটা চালাতে পারেন। আমি ফ্রিটাই চালাবো, সেরকমই আমার চিন্তা ভাবনা। তো আমি প্রথমে এখান থেকে চলে যাই একটা সাইটে। আমার কাছে আমার অফিসিয়াল নিজস্ব একটা সাইট আছে AnyDeskের, আমি সেখানে যাই। 296403690। আমি একটু কানেক্ট করার চেষ্টা করি। কানেক্ট। দেখেন এখানে আমি কানেক্ট করার চেষ্টা করার পর এখানে কানেক্টিং অপশন আসছে। এখন যদি ওই পাশ থেকে সে অ্যাপ্রুভ, তার এইরকম একটা উইন্ডো যাবে, তার ওখানেও সেখানে লেখা থাকবে অ্যাকসেপ্ট অ্যান্ড ডিক্লাইন। সে যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি ওই পিসিতে ঢোকার সুযোগ পাবো। তবে আমি ওই পিসিতে অলরেডি একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছিলাম AnyDeskে ঢোকার জন্য, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। এবার যদি আমি লগ ইন অটোমেটিক্যালি ফ্রম নাও অন দিই, তাহলে আর পরবর্তীতে কখনোই ওই পিসিতে ঢোকার জন্য আমার পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না, অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি পাসওয়ার্ড দিয়েই প্রতিবার ঢোকার জন্য। এবার যদি আমি ওকে বাটনে ক্লিক করে দিই, এই যে আমি অন্য একটা পিসির মধ্যে চলে গিয়েছি, তার পিসিতে গিয়ে আমি এখন সব কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে AnyDeskের মূল ফাংশন। আমি এটা কেটে দিই, যদি আমার এখন কোনো কাজ নেই এখানে। আমি উইন্ডোটা কেটে দিই বরং। হ্যাঁ, উইন্ডোটা কেটে দিয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কিভাবে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। আমি আমার পিসিতে যদি পাসওয়ার্ড সেট করতে যাই, বা আপনি যার পিসিতে পাসওয়ার্ড সেট করবেন সেখানে গিয়ে এই 4টা লাইনে ক্লিক করে সেট পাসওয়ার্ডের মধ্যে চলে যাবেন। সেট পাসওয়ার্ডে গিয়ে ইয়েস ক্লিক করলাম, এই যে চলে এসেছে। এখন এইখানে আমি যেই পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা এখানে সেভ থাকবে। আমি এখানে দিতে পারি, না এটা খুব গরিব হয়ে যাচ্ছে, এটা নিবে না। 1 2 3 এর সাথে 1 2 3 অ্যাড করে দিলাম, এবার নিবে। অ্যাপ্লাই হয়ে গেছে। ডান। এখন কেউ যদি আমার এই AnyDesk আইডিটা তার পিসিতে এই জায়গায় লিখে ইন্টার ক্লিক করে, তাহলে এইরকম একটা উইন্ডো চলে আসবে।
তো এইখানে এসে আমি যেই পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটা যদি ওই পাশে কেউ লিখে ওকে বাটনে চাপ দেয় তাহলে সে আমার পিসিতে অ্যাক্সেস পেয়ে যাবে। তবে হ্যাঁ, এটা আমি জাস্ট শেখানোর জন্যই এখানে দেখাচ্ছি। আমি যদিও পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি বা দিব, কাজেই চেষ্টা করলে লাভ হবে না। তো আজকে আশা করি AnyDesk কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে সেট পাসওয়ার্ড করতে হয়, কিভাবে অন্য একটা পিসিতে কানেক্ট করতে হয় পুরোটাই জানতে পারলেন। আশা করি এটা আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।